চা নেন। আপা এ চা। এই ছেলে, এখনই তো আমার শাড়িটা নষ্ট হয়ে যাইতো, দেখে কাজ করতে পারো না? কাপটা ভালোভাবে ধরতে পারো না? ভাবি তুমি আমাকে চিনতে পারো নাই? আমি শুভ, দেখো আমাকে। কোন শুভ? আর তুমি আমাকে ভাবি বলছো কেন? আমার তো এখনো বিয়েই হয়নি, আমি আবার ভাবি হইলাম কবে? কি বলছে এসব? এই ছেলে, তোমার কি মাথার সমস্যা আছে? ভাবি অনেকদিন পর তোমাকে দেখলাম তো, তাই একটু চমকে গেছি। কাপ ভাঙছে এটা কোনো ব্যাপার না, আমার দোকানের মহাজন অনেক ভালো। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য এক কাপ চা নিয়ে আসি। আরও হ্যাঁ, এই ভাইয়াটা কে? আচ্ছা ওনার পরিচয় আমি আসে শুনবো। হ্যাঁ এ দাঁড়া, এই ছেলে, আর একটা যদি উল্টাপাল্টা কথা বলো না, তোমার থাপড়ে গাল লাল করে দিব। যাও এখান থেকে। এই চলো তো আমরা চলে যাই। এই নে তোর কাপ নে, চলো। বাহ, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিছো, সাথে সাথে আমার চেহারাটাও ভুলে গেছো। ভাবি তুমি আমাকে ভুলে আমি তোমাকে ভুলি নেই, তুমিই তো আমার ভাবি। এই চল। দাঁড়াও তো দাঁড়াও, আমার একটা বিষয় মাথায় যাচ্ছে না। ওই ছেলেটা তোমাকে বারবার ভাবি বলছে কেন? ও কি তোমাকে চেনে? আরে এই ছেলে, তুমি ওকে চেনো? আর চিনি মানে এরা 14 গোষ্ঠীকে আমি চিনি। আর আপনি কে? এই ছেলে, আমার পরিচয় না জানলেও তোমার চলবে, কিন্তু তুমি ওকে বারবার ভাবি বলছো কেন? এই মেয়ে চুপ করেন না, আমাকে প্রশ্ন না করে যার সাথে আছেন তাকে প্রশ্ন করেন, উনি আমাকে চেনে কিনা। এই তোমাকে বললাম না এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, এই রোদের মধ্যে তুমি কেন কথা শুনতেছো না? আর এই ছোট লোকটার সাথে কিসের কথা বলা লাগবে? চলো তো আমরা চলে যাই। আরে চলো। দাঁড়াও তো, দাঁড়াও, এখানে আমার অনেক কিছু বোঝার বিষয় আছে। আচ্ছা, তুমি কি সত্যি এই ছেলেটাকে চেনো না? না আমি চিনি না, বললাম তো। তুমি কি আমাকে বিশ্বাস করো না? তোমাকে আমি বিশ্বাস করি, আমার মনে হচ্ছে তোমাকে আমি এতদিন ভুল বিশ্বাস করেছি। তুমি কি সত্যি বিবাহিত? না এসব তুমি কি বলছো? বাদ দাও না, চলো না আমরা চলে যাই। আরে মিয়া আপনাকে বলি, আপনার তো লজ্জা থাকার দরকার। এরকম একটা বিবাহিত মেয়েকে নিয়ে ঘুরেন। আপনাদের মতো লোকদের গাছের সাথে ঝুলায় পিটানোর দরকার। আপনাদের মতো লোকের কারণে এখনকার যুগে সবগুলো সংসার নষ্ট হচ্ছে। একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করেন, পরকীয়া করে মানে লজ্জা করে না আপনাদের? আর ভাবি তুমি কই যাবা যাও, আমার যা বলার আমি জায়গা মতো বলবো। ছোট লোকের বাচ্চা, তখন থেকে শুধু ভাবি ভাবি ভাবি। আরে কি করছো তুমি? কি করছো? ওর গায়ে হাত তুলছো কেন? তুমি আমাকে মারো কাটো যাই করো, তুমি আমার ভাবি। আবার আবার তুই আমাকে ভাবি বলছিস? তোকে আজকে আমি আরে দাঁড়াও, মেরে ফেলবো। আরে দাঁড়াও, দাঁড়াও। শোনো, এই 4টা বছর থেকে তোমার সাথে আমার সম্পর্ক, আমি কোনোদিন তোমার বাড়িতে যাইতে পারিনি। তোমার বাড়ির কোনো লোকের সঙ্গে তুমি আমাকে কখনো পরিচয় করাওনি। ওই ছেলেটা যা বলছে ওকে সত্যি বলছে? কি হলো, কথা বলছো না কেন? এবার আমি বুঝতে পেরেছি, তোমার নীরবতায় প্রমাণ করে দিচ্ছে তুমি একটা বিবাহিতা মেয়ে। তোমার নীরবতায় প্রমাণ করে দিচ্ছে ওটা তোমার দেবর। কেন এত বড় ছলনা করলে আমার সঙ্গে? কেন এত বড় গেম খেললে আমার সঙ্গে? কি দরকার ছিল? এই চুপ! একদম চুপ! তুমি তো বলেছিলে তুমি অবিবাহিত, তুমি বাবা মায়ের একমাত্র সন্তান, তোমার আগেও কেউ নেই, পিছেও কেউ নেই। তাহলে আজকে কোথা থেকে আসলো তোমার দেবর? কোথা থেকে আসলো তোমার হাজবেন্ড? ও মিথ্যা কথা বলছে। তুমি আমার ও কথা মিথ্যা শোনো। বলছে না, মিথ্যা তুমি বলছো। আর একটা কথা বললে তোমার জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। আজকে যে পুরুষটাকে তুমি ঠকাইছো, ওও তো আমার মতো একজন পুরুষ। একজন প্রবাসীকে তুমি ঠকাইছো, আমাকে ঠকাবা না তার কি মানে আছে? তার কি গ্যারান্টি আছে? এই তুমি জানো একজন প্রবাসী কত পরিশ্রম করে ইনকাম করে, কত কষ্ট করে তারা টাকা ইনকাম করে তুমি জানো? হ্যাঁ, তারা নিজের জীবনটাকে জীবন মনে করে না। তারা নিজের জীবনের মায়া ত্যাগ করে শুধু ডলার ইনকাম করে এই দেশে টাকা পাঠানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য। আর তোদের মতো কিছু নোংরা মন মানসিকতার মেয়ে আছে যারা শুধু ওই প্রবাসীর টাকাকে ভালোবাসে, প্রবাসীকে ভালোবাসে না। এই একটা রোদ, 5টা মিনিট দাঁড়াতে পারিস না, ওই ছেলেটার গায়ে হাত তুলেছিস, রোদে তোর গা পোড়া যাচ্ছে, তোর শরীর পুড়ে যাচ্ছে। তুই জানিস প্রবাসীরা একটা সেকেন্ডের জন্য শ্যামাতে যা বসতে পারে না। তারা শুধু টাকার পিছনেই ছোটে, নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, তোর মতো কাল নাগিনীকে ভালো রাখার জন্য। আর তোরা, হ্যাঁ, স্বামী থাকে বিদেশে, সারা দিন রাত ফোন নিয়ে কোথায় কোন ইয়ং জেনারেশন আছে, ইয়ং ছেলে আছে, তাদেরকে পটানোর চিন্তায় থাকিস না? আরে স্বামী ছাড়া যখন থাকতেই পারবি না, তাহলে প্রবাসীকে কেন বিয়ে করেছিলি? দেশের একটা কামলা থেকে বিয়ে করতি যে রাত দিন তোর সঙ্গে থাকবে। স্বামী ছাড়া যখন চলেই না, তোর বাবাকে বলতে আমি কোনো প্রবাসী ছেলেকে বিয়ে করবো না। আরে তোর তো কপাল, তোর মতো একটা ফালতু মেয়েকে ওরকম একটা প্রবাসী ছেলে বিয়ে করেছিল। আমি ওই প্রবাসী ভাইকে স্যালুট জানাই।
না জেনে ওই ভাইকে আমি ভাইকে কত কষ্ট দিয়েছি। ফাদ্দার কখনো কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর মতো ফালতুর সঙ্গে যদি আমি থাকি আমার লাইফটাও নষ্ট হয়ে যাবে। দূর আমার চোখের সামনে থেকে। আরে দূর হ। ভাই আমি সরি ভাই।